আমি জানি না আজকে আমার এই মন্তব্যগুলোর সাথে কতজন সহমত হবি, কিন্তু আমি মনে করি যদি তুই সত্যি ক্রিকেট ভালোবাসিস, যদি তুই সত্যি ইন্ডিয়ান ক্রিকেটের উন্নতি চাস, তো তোকে ডোমেস্টিক ক্রিকেট দেখতে হবে। তুই এটা বলতে পারিস না যে আমি ক্রিকেটকে ভালোবাসি, আমি ইন্ডিয়ান ক্রিকেটের উন্নতি চাই, কিন্তু আমি ডোমেস্টিক ক্রিকেট দেখবো না, আমি শুধু আইপিএল দেখবো, বায়োল্যাটারাল দেখবো, আইসিসি টুর্নামেন্ট দেখবো। ইউ কান্ট বি লাইক দ্যাট ব্রো। কারণ তোর দেশের ক্রিকেট যে এতটা উন্নত হয়েছে এখন, যে প্রত্যেকটা টিম আমাদের দেশকে ভয় পায় অন্তত ক্রিকেটের জন্য, সেটা একমাত্র হয়েছে বিসিসিআই আর আমাদের যে ডোমেস্টিক টিমগুলো তাদের উন্নতির জন্য। পুরোপুরি দায়টা বিসিসিআই কে দেওয়া উচিত নয়, কারণ যে প্লেয়ার গুলো তারা তুলে এনেছে তাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটিও আছে, কিন্তু বিসিসিআই যেটা সব থেকে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট কাজটা করেছে, সেই ট্যালেন্ট গুলোকে ধার দিয়েছে। ঠিক আছে, তারা এনসিএ বানিয়েছে, তারা জুনিয়র ক্রিকেটকে পুরো ন্যারিশ করেছে, তারা লোকাল টুর্নামেন্ট প্রচুর এনেছে, প্রত্যেক রাজ্যে ডিভিশন টুর্নামেন্ট এনেছে। তুই সৈয়দ মুস্তাক, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে, ইরানি কাপ, দেওধর ট্রফি, ঠিক আছে, কুচবিহার কাপ জুনিয়রদের জন্য এবং মেয়েদের জন্য বিজয় হাজারে, সৈয়দ মুস্তাক না দেখিস, তার মানে তুই ক্রিকেটকে ভালোবাসিস না, তুই ওই সুপারস্টার কালচারের পিছনে ছুটছিস। আমি মানছি, আমি 100% স্বীকার করছি যে সুপারস্টার কালচার শুধুমাত্র ক্রিকেটে নয়, প্রত্যেক স্পোর্টসে দরকার, কারণ ওই ইন্ডিভিজুয়ালরাই ইন্সপায়ার করে নেক্সট জেনারেশনকে ওই স্পোর্টসে ইনভলভ হওয়ার জন্য। ঠিক আছে, আমি বিরাট কোহলিকে যখন টিভিতে দেখি ভাই, আমার মনে হয় যে কাশ আমিও হয়তো এরকম ড্রাইভ মারতে পারতাম। আমি যখন রোহিত শর্মাকে দেখি তখন আমার মনে হয় যদি আমি এরকম পুল মারতে পারতাম। ঠিক আছে, ওই যে ইচ্ছেটা তোকে এই চেয়ার থেকে তুলে মাঠে নিয়ে যায়। ঠিক আছে, তো সুপারস্টার কালচার খুবই দরকার, কিন্তু তার মানে এই নয় আমি যে বেস্টটা, যেখান থেকে ভারতীয় ক্রিকেট শুরু হয়, যেখান থেকে অ্যাকচুয়ালি ভারতীয় ন্যাশনাল টিমে জায়গা পাওয়া যায়। তুই যদি বৈভবের কেসটাও দেখতে চাস না, সেখানেও কিন্তু ওকে শুধুমাত্র টি20 সাইডে রাখা হয়েছে, কারণ ও এখনো বড় ফরম্যাটে, লম্বা ফরম্যাটে খেলার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু প্রমাণ দেয়নি। ঠিক আছে, যদি রঞ্জি ট্রফির ওর মোটামুটি রেকর্ডস চেক করিস, বিজয় হাজারের রেকর্ডস চেক করিস, এরকম নয় যতটাও টি20 ক্রিকেটে নিজেকে তুলে ধরেছে। কারণ কি, ও চান্স পেয়েছে, ও বেশি টুর্নামেন্ট খেলেছে, বড় স্টেজে খেলেছে। তো এই জন্যই আমি বলছি, যতক্ষণ না তুই ডোমেস্টিক ক্রিকেটকে ফলো করিস ততক্ষণ তুই বুঝতে পারবি না যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ক্রিকেট টিমে কারা আসতে পারে। এটা সম্পূর্ণ আমার মত, আমি আগেই বলে দিচ্ছি। তোদের কি মনে হয় প্লিজ নিচে কমেন্ট করে যা।